আজকে মনে করেন বস্তির এই পরিস্থিতি। আমরা ডক্টর ইউনূসের কাছে উপদেষ্টার কাছে আমরা চাই যে আমাদের করলবাসীর জন্য একটা ইউনিট করা, ফায়ার সার্ভিস একটা ইউনিট করার জন্য আমাদের ফায়ার সার্ভিস একটা টিম দেওয়া গাড়ি ঢুকতে পারতো না। আমরা করলবাসীর আমরা চাই মন্দির ভাঙা ওখানে একটা ফায়ার সার্ভিসের টিম করো। ঠিক আছে, আমরা একটা রিকোয়েস্ট করবো, দুই পকেট রাস্তার পাশে যাতে দোকানটা থাকে। রাস্তার পাশে যাতে দোকানটা থাকে। নাকে একটু বেশি আহত হয়েছে, নাকে বেশি এই কোনা দিয়ে রাস্তা ছিল, রাস্তাটা টিনমিন বইরা মানে অনেক কিছু কাটমাট দিয়ে পুরো ভাঙে গেছে। এখন আমরা কয়েকজন মিলে রাস্তা ক্লিয়ার করতেছিলাম, আমি আবার ছিলাম একদম ভিতরে, সবার সামনে আমি ছিলাম। যখন বাস দিয়ে আমি বাইরে রাস্তাটা ক্লিয়ার করতেছি ফায়ার সার্ভিসের লোকদের জন্য, ফায়ার সার্ভিসের লোকরা আমার 2 হাত পিছিয়ে ছিল, তারা সাইড দিয়ে পানি মারতেছিল, আমার বাম সাইডেও আগুন ডাইন সাইডে হবে। রাস্তাটা ক্লিয়ার করার জন্য আমি টিনমিন সব সরায়া যখন ভাঙতেছি তখন উপর থেকে টিনমিন করে আমি হাতে এবং কি পায়ে ব্যথা পাইছি। আমার বাসা এইখানেই, আমার সব ফ্যামিলি এইখানেই থাকে। হ্যাঁ, এইখানেই থাকে, আমরা সব ফ্যামিলি। বস্তিতে আনুমানিক কত কেমন লোক থাকতে পারে? বস্তিতে আনুমানিক এটা আমি ঠিক সঠিক বলতে পারবো। বাসা আছে কয়টা? আমার বাসা না, আমরা ভাড়াটে। মোট বসতঘর কয়টা আর থাকতে পারে? বসতঘর অনেক আছে। কেউ কি কোনো জিনিসপত্র নিয়ে বের হইতে পারছে? কেউ কিচ্ছু নিয়ে বের হতে পারে নাই, যা নিজের জীবন বাঁচানোর জন্যই সবাই ঘর থেকে বের হয়ে চলে আসছে। কিভাবে লাগছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত বলতে যখন আগুনটা শুরু হয় আমি ছিলাম আমার গাড়ির গ্যারেজে, আমি এখানে গাড়ি চালাই, আমি এখানে স্থানীয় একজন ড্রাইভার। যখন গাড়িটা আমি পার্কিং করে রেখে আসছিলাম তখন এই যে চাবিটা নিয়ে আমার গাড়িটা লক করে আমি চলে আসি। আমার গ্যারেজ থেকে দেখতেছি যে এই কোণার থেকে ধোঁয়া উঠতেছে, আগুন তখন এইখান দিয়ে আশেপাশে কোথাও ছিল না। এই কোণা দিয়ে যখন আমি দৌড় দিয়ে আসছি, এখানে আমার আরো আত্মীয় স্বজন আছে, আমার বড় ভাই থাকে, ওইখানেও আমার খালারা অনেকেই থাকে। থাকার সময় এইখানে আইসে দেখি এই কোণাটার মধ্যে আগুন লেগে গেছে। এই কোণার থেকে লাগার পর এখনো দেখতে পারতেছেন আপনারা যে ওইখানে এখনো আগুন জ্বলতেছে, আরো জোরে উঠতেছে। ফায়ার সার্ভিসের লোকরা তখনও আসে নাই। ফায়ার সার্ভিসের লোকরা আসছে পাক্কা 1 ঘন্টা পর আসছে। এই কোণায় যখন আগুনটা লাগার পর এই কোণার থেকে ছইরা এই সাইড থেকে ছইরা আসে। তা আমরা যখন মসজিদেও আগুন লাগে যাবে, আমরা যারা যেমনে পারছি এখান থেকে আমরা পানি টানি দিয়ে ট্যাঙ্কির থেকে পানি নিয়ে এই সাইডে আগুন